ডিয়ার ভিউয়ার্স, গত ভিডিওয়ে আমরা দেখেছি এই ডোর এবং উইন্ডো ব্লকগুলো আমরা কিভাবে করে ট্রিম করে করে তৈরি করতে হয়। আজকে আমরা দেখব এখানে ডোর এবং উইন্ডো ব্লকগুলো কিভাবে ইনসার্ট করতে হয়। এখনও যারা আমার ওই ডোর এবং উইন্ডো ব্লক তৈরি করা ভিডিওটি দেখেন নাই, তারা আই বাটনে ক্লিক করে ওই দুইটি ভিডিও দেখে আসবেন, তাহলে আপনাদের এই ভিডিওয়ে আপনাদের আর কষ্ট করতে হবে না। আমরা এখন কি করব, আমরা এখানে ডোর এবং উইন্ডো ইনসার্ট করব। এই জন্য যে কাজটা করব, আমরা ইনসার্ট মেনুতে যাব। ইনসার্টে গিয়ে আমরা কি করব, আমরা ইনসার্ট করব রিসেন্ট ব্লক ফ্রম লাইব্রেরি। আচ্ছা, এখানে আমরা ব্লকগুলো আসতেছে না, তো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা পাশের যে আমাদের প্ল্যান্ট আছে এখান থেকে আপাতত আমি কপি করে নিচ্ছি। একটা কপি করলে চলে আসবে, তখন আর বারবার কপি করতে হবে না। এটা সিলেক্ট করবেন এভাবে করে। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি এটারে এই যে ক্লিপবোর্ড থেকে আমি এটা কপি উইথ বেস পয়েন্ট, আমি বেস পয়েন্ট ধরে কপি করলাম। এইখানে আমি পেস্ট করে দিই। এখানে পেস্ট, আমি এখান থেকে ধরে এই যে পেস্ট করে দিলাম। এখন যেটা হবে, আমার এই উইন্ডো ব্লকটা দেখেন এখানে চলে আসছে অলরেডি। তো আমরা যদি এটা ক্রিয়েট করতাম তাহলে এটা অটোমেটিক্যালি এখানে থাকার কথা ছিল। যেহেতু আমি এটা একটা নতুন শিট ওপেন করেছি, এই কারণে এটা নাই। আপনারা এটা আমি তৈরি করার কথা এখানে, কিন্তু আমি তৈরি করতেছি না, সময় অপচয় হবে দেখে। আপনারা যেহেতু অলরেডি আমি দুইটা ভিডিও তৈরি করেছি ডোর এবং উইন্ডো ব্লক কীভাবে তৈরি করতে হয়, আপনারা ওইটা দেখে আসবেন। আমি এখানে তৈরি করে দেখিয়ে সময় নষ্ট করতেছি না। এখন আমি এইখান থেকে একটা উইন্ডো কপি করি। আমি এইখান থেকে একটা উইন্ডো কপি করে নিই। উইন্ডোটা আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ক্লিপবোর্ড থেকে কপি উইথ বেস পয়েন্ট ধরে আমি এখানে কপি করে নিলাম। আমি এখানে এসে এটা ক্লিপবোর্ড থেকে এটা পেস্ট করে দিচ্ছি। এইখানে এই পয়েন্টটা সিলেক্ট করে দিলাম। এটা ব্লক এই অবস্থায় নাই, তাহলে এটা আমি একটু ব্লক করে নিই, আপনাদেরকে দেখাই যে কিভাবে ব্লক করতে হয়। আচ্ছা, এখানে একটা লাইন নাই, যেহেতু এটা একটা লাইন করে নিই। এখানে একটা লাইন লাগবে। ওকে, এটাকে সেম লেয়ার করে দিই। ম্যাচ প্রপার্টিসে গিয়ে আমি এই লেয়ারটা সেম করে দিই। ওকে, আমি এটা সিলেক্ট করলাম, করে এই লাইনটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম। এইখানে ইনসার্টে গিয়ে আমি এটা ক্রিয়েট ব্লকে যাচ্ছি। আমি ক্রিয়েট ব্লকে গেলাম। এটা হচ্ছে উইন্ডো 60, যেহেতু 60 ইঞ্চি। আচ্ছা, পিক পয়েন্ট দেখাই দিচ্ছি আমি। এই যে এইখানে একটা পিক পয়েন্ট দেখাই দিলাম, দিয়ে এটা ওকে দিলাম। আচ্ছা, এটা একটা ব্লক হয়ে গেছে, উইন্ডো ব্লক। এখন আমি এই উইন্ডো ব্লক আর যেখানে যেখানে আছে আমি এটা কপি পেস্ট করে দিতে পারি। এখানে কপি করলাম, কপি করে এইখান থেকে এইখানে বসিয়ে দিলাম। অর্থটা অফ করে দিই, তাহলে সুবিধা হবে। এইখানে ভার্টিক্যাল অ্যালাইন করতে হবে। এই জন্য আপনারা ইনসার্ট মেনুতে গিয়ে উইন্ডোতে ইনসার্ট করবেন। অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে আসতেছে না। আচ্ছা, এটা আপনারা রোটেট করে নেন। এটা রোটেট করবেন কিবোর্ড থেকে, আরও প্রেস করলে এটা রোটেট হবে। একটু রোটেট করে আপনাদের দেখিয়ে দিই, আন্ডু দিই কীভাবে রোটেট করবেন। এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আরও প্রেস করবেন, আরও প্রেস করে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে এই যে ফাঁকা একটা পয়েন্টে ক্লিক করে এই মাউসের এটা অর্থটা অন করে নিন, তাহলে সোজা হবে, নাহলে আঁকা বাঁকা হতে পারে। এটা উপরে বা নিচে দিলে আপনার এটা ভার্টিক্যালি অ্যালাইন্ড হবে। আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলাম। এখন এটা সিলেক্ট করে ধরে আমি এটা কপি এইভাবে করে নিয়ে এটা মুভ করলাম, মুভ করি। এবার এটা সিলেক্ট করে আমি কপি করি, কপি করে আমি এটা এখানে বসিয়ে দিই। এখানে বসিয়ে দিলাম, তারপরে আর কোথায় আছে এখানেও বসিয়ে দিলাম। তাহলে আমার উইন্ডোগুলো বসানো হয়ে গেছে। এখন এখানে ডোরটা এখানে একটা কলাম হবে, এই কারণে এটা বেশি দেখাচ্ছে। আপাতত কলামটা আমি পরের ভিডিওতে দেখাবো আপনাদেরকে, এই জন্য এইটা আমি এইখানে আপাতত রেখে দেখাই দিই আপনাদেরকে। ওকে, তাহলে এই পর্যন্ত এটা বসে গেছে। আপনারা এই ডোর ব্লকটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমি বসিয়ে দিই হচ্ছে, কোথায় বসাবো, এইখানে।
তো এইখানে এটা বসবে না, কারণ হচ্ছে এর অ্যালাইনমেন্টটা ভিন্ন। আমি এখানে রাখলাম, রেখে এটা রোটেট করব, এটা সিলেক্ট করব, করে এটা কি করব, আমার এটার অ্যালাইনমেন্টটা ঘুরিয়ে দিব। এটা ঘুরিয়ে দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করে ধরে আরও প্রেস করবেন, আরোতে রোটেট আমি মাউসের এইখানে ক্লিক করলাম, করে অর্থটা অন করে নিলাম যেন সোজা থাকে। আপনারা নিচের দিকে একটা ক্লিক করেন মাউস পয়েন্টার ধরে, তারপরে এটা সিলেক্ট করলাম, করে এই যে পয়েন্টারটা ধরলাম, পয়েন্টারটা ধরে এইখানে আমি ক্লিক করলাম, আমার ডোর ব্লকটা হয়ে গেছে। আচ্ছা, এটা ম্যাচ করতেছে না কেন দেখি, এখানে গ্যাপ কেন হচ্ছে। আচ্ছা, এখানে একটা কলাম আছে, এই জন্য কলামের জন্য একটু সরিয়ে দিলে এটা মিলবে। তো আমি এই মুহূর্তে কলাম ড্র করতেছি না, যেহেতু আমি এটারে একটু লাইনটারে এখন এইখানে এক্সটেন্ড করে দিয়ে রাখতেছি আপাতত সুবিধার জন্য। তাহলে আমার এটা বসানো হয়ে গেছে। এখন এই দিকে একটা বসাতে হবে। তো এই দিকে বসানোর জন্য এইটাকে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে এমআই প্রেস করে মিরর কমান্ড অন করব, করে এন্টার দিব। দেওয়ার পরে আমি মাউসের এই সেন্টার পয়েন্টে ধরব, এই লাইনের সেন্টার পয়েন্টে ধরে এই যে এইখান থেকে ডান দিকে ক্লিক করব, করে নোতে ক্লিক করলাম, করে এই দিকে উইন্ডো ব্লক অন হয়ে গেছে। এটার একটু মুভ করে দিলেই হয়ে যাবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে এম প্রেস করে মুভ কমান্ড অন করলাম। মুভ কমান্ড অন করার পরে আমি এই পয়েন্টে ক্লিক করলাম, করে এইখানে টেনে মুভ করে এইখানে বসিয়ে দিই। তাহলে দেখেন জায়গা মতো বসে গেছে। তাহলে এই দরজারও ব্লক বসানো হয়ে গেছে, এই দরজারও বসানো হয়ে গেছে। এখন থাকলো টয়লেটের ব্লক। আমি একটা টয়লেটের ব্লক কপি করে নিই। আমি এখান থেকে কপি করলাম, রাইট বাটনে ক্লিক করে ক্লিপবোর্ড থেকে কপি উইথ বেস পয়েন্ট, আমি একটা বেস পয়েন্ট ধরি, এইটা বেস পয়েন্ট ধরলাম। ধরে এখন আমার এই শিটে এসে আমি এখান থেকে ক্লিপবোর্ড থেকে এইখান থেকে পেস্টে ক্লিক করলাম, পেস্টে ক্লিক করে আমি এইখান থেকে এসে এই পয়েন্টে ক্লিক করি, করলে আমার এখানে জায়গা মতো একবার বসে গেছে। এখন বাকি থাকলে এইখানে বসানোর জন্য এটা সিলেক্ট করে কপি করবেন। সিলেক্ট করে আগে কপি করে নিই, একটা কপি করে নিই, অর্থটা অফ করে দিয়ে এইখান থেকে টেনে নেই, এটাকে আমাকে ঘোরাই দিতে হবে এইদিকে, ডান দিকে আমাকে 90 ডিগ্রি ঘোরাইতে হবে। তাহলে কিবোর্ড থেকে আরও প্রেস করে এন্টার দেন। দেওয়ার পরে এইটা কোন দিকে নেব, এই দিকে না এই দিকে নিতে হবে। আচ্ছা, এই দিকে নেওয়ার জন্য নিচের দিকে আমি আসবো, মাউস পয়েন্টারটা অর্থটা অন করে নেন, নিয়ে এই দিকে নিলে আমার পারপাস সার্ভ হবে না, কিন্তু আমি আপাতত এই দিকে নিচ্ছি কেন সেটা দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, করে এইটারে আপনারা যে কাজটা করবেন, এইটারে আপনারা আবার মিরর করবেন। মিরর করে এই যে এই দিক থেকে নিয়ে মিরর করে দেন, নোতে ক্লিক করেন। এইটা এখন একটু ডিলিট করে দিই। আচ্ছা, এটা ডিলিট করব না, পরে আমাদের এই জায়গায় এই পয়েন্টে কাজে লাগবে হয়তো। আচ্ছা, এইটা আমি আগে সিলেক্ট করি, করে এইটা মুভ কমান্ড চেপে আমি মুভ করে নিই, মুভ করে নিয়ে এইখানে সুন্দর মতো বসিয়ে দিই আগে। ওকে, এখানে সুন্দর মতো বসে গেছে। এখন বাকি থাকলো হচ্ছে এই বারান্দা। আমাদের এই বারান্দার ব্লকটা এখানে সিলেক্ট করলাম, করে মুভ কমান্ডে চাপলাম, চেপে এখানে আমি যদি বসাই, এখানে উল্টা হয়ে গেছে, আমাদের এই দিকে হবে ডিরেকশনটা। এই জন্য কিবোর্ড থেকে আমি মিরর প্রেস করে মিররে চাপবো, মিররে চেপে আমি এইখান থেকে ঘুরিয়ে দিই, উইন্ডোটা নো দিলাম, এইটা ডিলিট করে দিই, দিয়ে এইটারে একটু মুভ করে নিই। এইটারে কিবোর্ড থেকে প্রেস করে মুভ করে এই দরজার ব্লকটা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের জায়গা মতো বসে গেছে। বাকি থাকলো এইটা, এই দিকে বসানোর জন্য খুবই সহজ। ডাইমেনশনটা আমি ডিলিট করে দিচ্ছি সুবিধার জন্য, একটা রাখার আর প্রয়োজন নাই। আচ্ছা, এখন এইটারে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে এমআই প্রেস করে মিরর কমান্ড অন করলাম, মিরর কমান্ড অন করে এই যে জানলাটা সেন্টার পয়েন্ট ধরলাম, তাহলে এখানে সেন্টারে বসে যাবে। এই সেন্টার পয়েন্ট ধরে আমি এইদিকে টেনে বাইরে মাউসের লেফটে ক্লিক করে নো করে দিলাম। দেখেন এইখানে জায়গা মতো এই ডোর ব্লকটি বসে গেছে। আচ্ছা, তাহলে আমাদের সবগুলো ডোর ব্লক বসানো হয়ে গেছে। আর বাকি থাকলো কোথায়, এইখানে একটা ডোর আছে, এইখানে একটা ডোর আছে হচ্ছে কিচেনের জন্য। তো কিচেনের ডোরটা হবে হচ্ছে এই ডিরেকশনে। তাহলে এই ডিরেকশনের ডোর যেহেতু আমি এইটা সিলেক্ট করতেছি, করে কিবোর্ড থেকে এমআই প্রেস করে মিরর নিচ্ছি, মিরর নিয়ে আমি এই দিকে একটা মাঝামাঝি একটা জায়গায় সিলেক্ট করে লেফট বাটনে ধরে উপরে নিচে টান দিলেই হবে। আমি এখানে নো করলাম,
করে এইদিকে একটা চলে আসছে, এইটার আমি সিলেক্ট করে এই ডোর ব্লকটা এইখান থেকে মুভ কমান্ড চেপে আমি এইখানে বসিয়ে দিলাম টেনে। তাহলে আমার আর কষ্ট করতে হলো না, এটা আমার হয়ে গেছে। এখন বাকি থাকলো কোথায়, এইখানে একটা 5 ফিটের একটা জানলা আছে, এটা মিসিং হয়ে গেছে, এটা আমি কপি করব। কপি করে এই জানলাটারে এখানে আমি বসিয়ে দিই, এইখানে বসিয়ে দিই। আর এইখানে একটা 3 ফিটের জানলা দরকার, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে এনে আমি এটা সেন্টার পয়েন্ট থেকে কোথায় এই সেন্টার পয়েন্টে বসবে না, আমি এইখানে আপাততকে বসিয়ে দিই। আচ্ছা দেখেন জানলাটা বড় হয়ে গেছে। এখন এইখানে জায়গা মতো বসানোর জন্য যে কাজটা করব, এই জানলাটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এক্সপ্লোড করে দেবো। এটার এক্সপ্লোড কমান্ডের জন্য কিবোর্ড থেকে এক্সপ্রেস করবেন, এক্সপ্রেস করলে দেখেন এই যে 1 নম্বরে আছে এক্সপ্লোড, আমি এক্সপ্লোডে ক্লিক করলাম, এক্সপ্লোড কমান্ড দিলে এই জানলার ব্লকটা ভেঙে গেছে। এখন ভেঙে গেছে, আমি এইখান থেকে এস প্রেস করব, কিবোর্ডে এস প্রেস করে স্ট্রেস কমান্ড অন করব। অন করার পরে আমি সিলেক্ট করব এই যে এই মাথাটা আমি সিলেক্ট করব। এই দেখেন সবগুলো পয়েন্ট যেন সিলেক্ট হয়, প্রতিটা লাইনের মাথা আমি সিলেক্ট করলাম, করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। করার পরে আমি এই যে এই লাইনের মাথায় আমি ক্লিক করব, করে আমি এটাকে ডান দিকে টেনে এনে এই লাইনের মাথায় ক্লিক করে দেব। তাহলে আমার জায়গা মতো এটা বসে গেছে, তাহলে আমার এই ব্লকটা বসে গেছে জায়গা মতো। আমি এখন একটু ফাইলটা সেভ দিয়ে নেই, কিবোর্ড থেকে এস প্রেস করবেন, কন্ট্রোল এস প্রেস করলে ফাইলটা সেভ হবে। আমি সেভ করে নিলাম, যেন আমার বিদ্যুৎ চলে গেল যেন ফাইলটা নষ্ট না হয়। আচ্ছা এরপরে কি থাকলো, এইখানে জানলা থাকলো হচ্ছে টয়লেট এবং কিচেনের জন্য 3টা জানলা এখনও বাকি আছে আমাদের। এই জানলাটা ড্র করার জন্য আমি এই জানলাটা কপি করে নিই, যেহেতু এটা ব্লক ভাঙা অবস্থায় আছে, তাহলে সুবিধা হবে মুভ করার জন্য। সবটা পুরোটা সিলেক্ট করে নিয়ে সিও প্রেস করে কপি করলাম, কপি করে আমি এই যে পয়েন্টারটা ধরলাম, ধরে আমি এনে এইখানে আমি বসিয়ে দিই। আমি অর্থটা অফ করে নিই, তাহলে সুবিধা হবে। এইখানে আমি এই পয়েন্টে ক্লিক করলাম, দেখেন এইখানে বাড়তি একটা অংশ আছে, এই জন্য আমি কিবোর্ড থেকে এস প্রেস করে স্ট্রেস কমান্ড অন করব। অন করে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমি এই যে 4 লাইনগুলো সিলেক্ট করলাম, করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই লাইনের কর্নার পয়েন্টে ধরলাম, ধরে টেনে মাউসের টেনে রাইট বাটনে টেনে এই যে ডান দিকে টেনে আমি এইখানে বসিয়ে দিলাম এই লাইনের মাথায়। তাহলে আমার এই পর্যন্ত আমার বসে গেছে। আমি আবার এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এইটা পুরোটা সিলেক্ট করি, করার পরে কিবোর্ড থেকে সিও প্রেস করে কপি অন করলাম, এন্টার দিলাম। তারপরে এই যে এইখানে এই পয়েন্ট ধরবেন, এই কর্নার পয়েন্টটা ধরে আপনারা ঠিক এই কর্নার পয়েন্টে দেন, যে ক্লিক করলাম, করে এখানে বসিয়ে দিলাম। এখানেও বাড়তি আছে জানলা, কিবোর্ড থেকে এস প্রেস করে স্ট্রেস কমান্ড আসলো, স্ট্রেস এসে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই পয়েন্ট সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে সেম এটা টেনে এনে এখানে বসিয়ে দেন। তারপরে এটা আবার পুরা সিলেক্ট করেন, পুরা জানলাটা সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে সিও প্রেস করে কপি কমান্ড অন করেন, মাউসের এই যে এইখানে এই পয়েন্টারটা ধরেন, এই কর্নারে ধরে উইন্ডোটাকে এইখানে কপি এনে টেনে এনে কপি করে দেন এইখানে। তাহলে দেখেন আমাদের মোটামুটি দরজা এবং জানালা বসানোর কাজ শেষ। এখন বাকি আছে যে কাজটা, এগুলা ট্রিম করে দেওয়া। অপ্রয়োজনীয় অংশগুলো আমরা একটু ট্রিম করে দিই, এগুলা ট্রিম করে দিচ্ছি সুন্দর মতো। এই যে এগুলো আমরা একটু ট্রিম করে দিই, এগুলো ট্রিম করে দিলে আমাদের দেখতে ভালো লাগবে। এগুলো আমরা ট্রিম করে দিই, এগুলো ক্লিক করে করে আমরা ট্রিম করে দিই, এগুলো ট্রিম করে দিচ্ছি। তারপরে আর কোথায় আছে, এইখানে আছে, এগুলো ট্রিম করে দিচ্ছি। আপনারা এগুলো ট্রিম করে দিবেন, অপ্রয়োজনীয় যে লাইন থাকবে এই লাইনগুলো ট্রিম করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আমরা সময় সেভ করার জন্য এই কাজগুলো একবারে করতে পারি, কিন্তু আমি আপনাদেরকে সময় যদিও বেশি লাগতেছে, তারপর আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন আপনারা শিখতে পারেন। আমি চাইলে দ্রুত গতিতে করে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু আপনারা হয়তো বা পরে মনের মধ্যে কোয়েশ্চেন থাকতো, অথবা কাজ করতে গিয়ে দেখতো যে কমান্ড কাজ করতেছে না, আপনারা কোনো একটা অংশ মিস করে গেলে তখন আর কমান্ড কাজ করবে না, তখন আবার বলবেন যে কী শেখাইছি আপনাদেরকে আমি, যে আপনারা পারতেছেন না। এই জন্য আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি, যেন আপনারা এই যে ছোটো ছোটো প্রবলেমগুলো যেন আর পড়তে না হয়, এই জন্য আমি অগ্রিম ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমি নিজেও ভুক্তভোগী, আমি যখন প্রথম অটোক্যাড শিখি
তখন এই যে ছোট ছোট কমান্ডগুলো মাউসের লেফট বাটনে কখন ক্লিক করবো আর কখন মাউসের রাইট বাটনে ক্লিক করবো এগুলো বুঝতাম না বোঝার ফলে হয়তো কি কমান্ডগুলো ঠিকমতো কাজ করতো না। এই কারণে আমি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন আপনারা কোন সময় মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, কখন রাইট বাটনে ক্লিক করবেন, এই জিনিসগুলো যেন আমাদের মিস না হয়। আচ্ছা, এখন একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে। ম্যাজিক হচ্ছে আপনারা পুরো এই জিনিসটা সিলেক্ট করবেন, এইটা সিলেক্ট করেন, এই দিকে সিলেক্ট করেন। আমি এটারে মিরর করে দেব। এখন এই যে জানলাগুলো সহ আমি সিলেক্ট করব। তার আগে যে কাজটা করব, হ্যাঁ একটু সিলেক্ট করে নেই, সম্পূর্ণটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই যে অংশটা সিলেক্ট করে নেই, যেটা যেটা অংশ আছে সব আমি দেখে দেখে সিলেক্ট করে নিচ্ছি, কোনোটা যেন বাদ না যায়। এই অংশগুলো আমি দেখে দেখে সিলেক্ট করলাম। ওকে ওকে, এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে এমআই প্রেস করে মিরর কমান্ড অন করলাম। মিরর কমান্ড অন করে আমাদের যেহেতু সিঁড়ির এইটা হচ্ছে সেন্টার, আমি সেন্টার পয়েন্ট ধরলাম। ধরে আমি এই যে দেখেন, আমি এটার এখন অর্থ অন করবেন F8 চেপে করে এই যে সোজা বরাবর ধরে এখানে ক্লিক করেন একটা মাউসের লেফট বাটনে করে, এইতে নোতে ক্লিক করেন। তাহলে দেখেন আপনাদের পুরো ফ্লোর প্ল্যানটা মিরর হয়ে গেছে, ডান দিকেও চলে আসছে। আমরা সময় সেভ করার জন্য যদি এই ধরনের 2 ইউনিটের হয় বা সিমিলার জিনিস হয় তাহলে বারবার কষ্ট করার থেকে একবারে একদিকে একটা অংশ সম্পূর্ণ আগে সাজিয়ে গুছিয়ে নেবেন, নেওয়ার পরে মিরর করে দিবেন। আমি আরও অনেক কাজ করতে পারতাম, এখানে টেক্সট করে এখানে আরও অনেকগুলো রুমের নাম লেখার কাজ আছে বা আরও হ্যাশ করে সৌন্দর্য বৃদ্ধির কাজ আছে, করে আমি মিরর করতে পারতাম। কিন্তু আমি বেশি ভিডিওগুলো আরও বেশি পর্ব হয়ে যাবে, লেন্দি হবে, এই জন্য আমি অত দূরে না গিয়ে এখন একটু দেখালাম আপনাদের কৌতূহলটা কিছুটা কমানোর জন্য। এখন দেখেন সুন্দর মতো আমাদের এই ফ্লোর প্ল্যানটা ড্র হয়ে গেছে। এখন এখানে কোনো মিসিং অংশ আছে কি না, থাকলে আমরা ডিলিট করে দিব। জি না, মিসিং কোনো অংশ নাই, আমরা বুঝতে পারতেছি সুন্দর মতো এটা হয়ে গেছে। আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস চেপে একটু সেভ করে নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি এখানে রুমের নামগুলো লিখব এবং আরও আনুষঙ্গিক যে ফার্নিচার কীভাবে ইনসার্ট করে এখানে ফার্নিচার বসিয়ে আরও ফ্লোর প্ল্যানটাকে সুন্দর করা যায় সেই অংশটা দেখাবো। এবং গ্রাউন্ড ফ্লোরটা এখান থেকে টিপিক্যাল ফ্লোর প্ল্যান থেকে গ্রাউন্ড ফ্লোরটা কীভাবে তৈরি করবেন সেটাও দেখাবো। তো আজকে এতক্ষণ কষ্ট করে যারা ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আপনারা যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সেই সাথে আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানাবেন আপনাদের পজিটিভ হোক বা নেগেটিভ হোক মতামত আমাকে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।